السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিন কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সশ্রদ্ধ শকর সুযোগ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে 1447 হিজরি বছরের সর্বশেষ জুমা, সর্বশেষ সালাতুল জুমা আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মনিবের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, আজকে 1447 হিজরির জুলহিজ্জা মাসের 25 তারিখ, অর্থাৎ আরবি বছরের শেষ জুমা। একটা বছর শেষ হচ্ছে, আমাদের কি খবর আছে? খবর থাকা দরকার। আগামী জুমা থেকে শুরু হবে 1448 হিজরি। প্রত্যেক খতিব, যারা বিশেষ করে দেখি খুতবা পাঠ করেন, জুমার লিখিত খুতবার প্রথম খুতবাটি পাঠ করবেন। আমরাও সে নিরিখে কথা বলবো ইনশাল্লাহ। হিজরির প্রথম বর্ষে, হিজরির বর্ষের প্রথম জুমায় হিজরির সঙ্গে গুরুত্ব নিয়ে ইনশাল্লাহ। আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালামে রব্বির 20 পারার একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কাসাস। সূরাতুল কাসাসের একটি আয়াত তেলাওয়াত করেছে, আয়াত নম্বর 70। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতে পাকের পরিচয় নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য নিয়ে, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত ও নিয়ামত নিয়ে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইসব, আল্লাহর এই জমিনে আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের রব, আমাদের রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য নিয়ামত আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ভোগ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তার অসংখ্য পরিমাণ রহমত, অসীম বারাকাত বর্ষণ করছে। সে মালিক কি পরিমাণ মহান, উদার, তার কুদরত কি অসংখ্য পরিমাণ শক্তিমান। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সামান্য হলেও আমাদের সম্যক ধারণা পোষণ করা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের প্রত্যেকটা পত্রে পত্রে, লাইনে লাইনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আত্মপরিচয় দিয়ে মুসলমানদেরকে সাবধান করেছেন, সম্বোধন করেছেন। মানুষ যাতে করে আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সম্পর্কে জানতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সম্পর্কে, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে
আল্লাহ তাআলার বারাকাত সম্পর্কে মানুষ যাতে উপলব্ধি করতে পারে। মানুষ যদি তার জীবন চরণে, আচরণিক জীবনে, বিশ্বাসের জগতে, আকীদার জগতে, চেতনাগত জগতে মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে, আল্লাহ তাআলার অনুদান অবদান সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সম্পর্কে, কুদরত সম্পর্কে সঠিকভাবে ধারণা লাভ করতে পারে, তাহলে মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার প্রতি মানুষের তাজিম বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার প্রতি মানুষের তাকরীম বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার প্রতি মানুষের ভক্তি, বিশ্বাস, আকীদা, চেতনা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে, যার কারণে মানুষ লাভবান হবে। মানুষ ইহকালে লাভবান হবে, পরকালেও লাভবান হবে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের মালিক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানুষের মালিক কে? মানুষের হায়াতের মালিক আল্লাহ, মানুষের মাউতের মালিক আল্লাহ, মানুষের রিজিকের মালিক আল্লাহ, মানুষের শান্তির মালিক আল্লাহ, মানুষের অশান্তির মালিক আল্লাহ, মানুষের স্বাস্থ্যের মালিক আল্লাহ, মানুষের সুরক্ষার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া, রহমত ছাড়া এক চুল পরিমাণ, এক মুহূর্ত পরিমাণ মানুষের পক্ষে টিকে থাকা কি সম্ভব? না, সম্ভব নয়। কিন্তু যে পরিমাণ অনুদান, অবদান, রহমত, কুদরত, নিয়ামত আল্লাহ তাআলা আমরা ভোগ করছি, সে পরিমাণ ভক্তি, শ্রদ্ধা, আনুগত্য, দাসত্ব, ইবাদত, সাজদা আমরা কি আল্লাহকে করি? না, করি না। আজকের সকাল থেকে এই পর্যন্ত আপনি কার করুণা বেঁচে আছেন? আল্লাহর করুণা নয়? আপনি সকালে উঠে আজানের, মুয়াজ্জিনের আজান শুনে রব্বুল আলামিনকে দুইটা সাজদাকে দিয়েছিলেন? না, এরকম মানুষ আছে না? আছে। ফজর নামাজটা পড়ে নাই, এরকম কোটি কোটি মানুষ আছে। এরপরেও আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য টিকে রেখেছেন, কারণ তিনি রহমান, তিনি রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল আউয়ালু ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু। তিনি এমন এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই। কে আছে? নাই। তিনি এমন এক আল্লাহ। ওয়ালাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়ালাহুল হুকমু। আমাদের যত প্রশংসা, যত হামদ, যত সানা, যত কীর্তন, যত গুণ বর্ণনা করব একমাত্র কার? আল্লাহ। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। এখন, তখন, দুনিয়ায়, আখিরাতে হামদ সানা একমাত্র কার? আল্লাহ। এবং পরিশেষে এ দুনিয়ার হায়াত শেষে ফিরে যেতে হবে একমাত্র কার কাছে? অন্য কার কাছে যাওয়া যাবে না। সম্মানিত ভাইস, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত বলেছেন, যেগুলো একসাথ করে আমার প্রচেষ্টা আছে অল্প অল্প করে কথাগুলো নিজে শিকার, আল্লাহর বান্দাদের সামনে তুলে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি বিদিআই আফালা তাসমাউন। সূরাতুল কাসাসের ৭১ নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমার কি মনে হয়? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। কালকে রাতে একটা রাত গেছে না? গেছে কিনা? আজকে সকালের আগে একটা রাত গেছে। তো আল্লাহ বলতেছেন, এরকম একটা রাতকে যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখেন, তোমার কি মনে হয়? কি মনে হয় তোমাদের? এই রাতটাকে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াই, এই রাতের মধ্যে আলো আনয়ন করবে, রাতকে দিন করবে, রাত্রে সকাল করবে, এরকম শক্তিমান কোন সত্তা কি আছে? আছে? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি
ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহর কালাম কত সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, কি মনে হয় তোমাদের আল্লাহ তাআলা যদি রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে রাত বানিয়ে রাখেন, তোমাদের কোন শক্তিমান সত্তা আছে ওই রাতের মধ্যে ইয়াতিকুম বিদিয়াইন আলো আনয়ন করবে, দিন করবে? কোনো শক্তিমান কোনো সত্তা নাই। এরপর কি তোমরা বুঝবে না? তোমাদের বোধোদয় হবে না, তোমাদের উপলব্ধি হবে না? কি বলেন? قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। পরে আয়াত সূরাতুল কাসাসের ৭২ নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই বান্দা তোমাদের কি মত, কে মনে করো তোমরা আজকে যে দিনের মধ্যে তোমরা বসবাস করছো, এই দিনটাকে যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখেন, রাতে মানে কোন সময়, তোমাদের কোন শক্তিমান সত্তা কি আছে? ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, ওই দিনের মধ্যে রাতে আনয়ন করবে, যে রাতের মধ্যে তোমরা ঘুম যাবে, এরকম কোন সত্তা কি আছে? আছে কি না? আফালা তুবসিরুন, তোমাদের কি চোখ খুলবে না? কোন সত্তার বান্দা তোমরা? কোন সত্তা তোমরা দাসত্ব করো? এরকম একটা মহান সত্তাকে বলে গিয়ে বান্দা তুমি কিভাবে ঘুমিয়ে থাকো? কি বলেন? এরকম একটা মহান সত্তার বান্দা হয়ে, এরকম একটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত রাজি ভোগ করে তুমি কিভাবে শুয়ে থাকো, তুমি কিভাবে ঘুমিয়ে থাকো? আল্লাহ তাআলাকে দুইটা সাজদা তোমার পক্ষে সম্ভব হয় না। কি কথা ঠিক কিনা? সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আরাইতুম ইন আসবাহা মাআকুম গাওরান ওয়া মান ইয়াতিকুম বিদিয়াইন, কুল আরাইতুম ইন আসবাহা মাআকুম গাওরান ওয়া মান ইয়াতিকুম বিমাইন মাইন। সূরাতুল মুলুকের 30 নম্বর আয়াত, কোরআন মাজিদের 29 পারা শুরুতে আছে। 30টা আয়াত, 20টা একটা সূরা, সূরাতুল মুলুকের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, দেখেন তোমাদের কি মনে হয়? সবগুলো আয়াত কুল আরাইতুম, বলো তোমাদের কি মনে হয়, কি মনে করো তোমরা? কুল আরাইতুম আসবাহা মাউকুম গাওরান ওয়া মান ইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের যে পানি প্রবাহ আছে, তোমাদের টিউবওয়েলে পানি আছে, তোমাদের দ্বীপে পানি আছে, তোমাদের মোটর দিলে পানি উঠে না? এই পানিগুলো যদি আল্লাহ তাআলা পানির স্তর থেকে নিচের থেকে নিয়ে নেন, সমুদ্রের ভূগর্ভে পানিগুলো প্রবেশ করিয়ে দেন, মোটর দিলে পানি উঠবে না, সেলু চালালে পানি উঠবে না, দ্বীপ স্টার দিলে পানি উঠবে না। এরকম কোন শক্তিমান সত্তা কি তোমাদের আছে যে পানিগুলো নিচ থেকে উপর দিকে উঠতে পারিবে? কি পারিবে? আল্লাহ। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ওয়া মান ইয়াতিকুম বিমাইন মাইন, পানির সে ঝর্ণা দ্বারা প্রকাশ করতে পারবে, নিচ থেকে পানি উঠাতে পারবে, এরকম কোন শক্তিমান সত্তা তোমাদের সামনে নাই? আছে? আমরা তো মনে করেন মোটর দিয়েছেন, পানি উঠে গেছে, বিদ্যুৎ আছে, আপনি ডিপ বসাইছেন, ঠিক না? ডিপ থেকে পানিগুলো আহরণ করতেছে কোন শক্তি? আপনাকে একটু ভেবে দেখেছেন? না। সে পানিগুলো খেয়ে আপনি আব্দুল্লাহর একবার আলহামদুলিল্লাহ কোনো সুযোগ হয় নাই। আপনি মেস্তরের প্রশংসা করেন, মোটর একগোড়া কিনছেন, মোটরের প্রশংসা করেন, যে মালিক মাটির ভূগর্ভ থেকে পানিগুলো উত্তোলন করে দিলেন, সে মালিকের জন্য একবার কি আলহামদুলিল্লাহ বলেছিলেন? আল্লাহ বলছেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, প্রথমে এবং শেষে, দুনিয়া এবং আখিরাতে হামদ ও সানা একমাত্র সে আল্লাহ। যে আল্লাহ এরকম ক্ষমতাবান, এরকম সামর্থ্যবান, এরকম দাফটওয়ালা, এরকম শক্তিমান, সকল প্রশংসা কার? সে আল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা, তিনি আল্লাহ যিনি তোমার হায়াত সৃষ্টি করেছেন, যিনি তোমার মাউত সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছেন? আল্লাহ। আপনি কি মনে করেন না ভালো ভিটামিন যুক্ত খাবার খাওয়ার জন্য সুস্থ আছেন?
আপনি কি মনে করেন আপনার পিতা স্বাবলম্বী সামর্থ্যমানের জন্য আপনি বেঁচে আছেন? কি কথা ঠিক নেই? না, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হায়াত না দেন, এক মুহূর্ত বেঁচে থাকার কোনো সুযোগ আছে? কবি আলিমউদ্দিন বলেছেন, এক সেকেন্ডের নাই ভরসা, কিসের তোমার রং তামাশা। কিভাবে বান্দা তুমি লেভেল নিচে হালকা নিচে ঘুমিয়ে থাকো, ফজরের নামাজটা তুমি পড়ো না। তুমি ফজর কাজা করেছো, জোহর কাজা করেছো, আসর কাজা করেছো, মাগরিব পড়ো নাই, এশার খবর নাই। এরকম বান্দা বাংলাদেশে আছে না নাই? আমাদের শিলেও আছে না, থাকতে হতে পারে। সময় তো ভাই সব আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মাউত কে সৃষ্টি করছেন? আল্লাহ। হায়াত সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমাকে যদি আপনাকে যদি আল্লাহ তাআলা আজকে এই জুমাবারে জুমার নামাজের পর থেকে আমার ভিসা টিকিট ক্যান্সেল হয়ে যায়, এই সিলভার জমিনে আমাকে আপনাকে থাকার বেঁচে থাকার কোনো সুযোগ কি আছে? নাই, নাই। গত এক সপ্তাহে আমার বাড়ির পাশে দুজন মানুষ মারা গেছে, দুটি মর্মান্তিক। একটা হাফেজ, নিচে বাজে মাদ্রাসা পড়ে হাফেজ শেষ, 13 বছর বয়স, হেফজুল কোরআন শেষ, পাগড়ি দিবে এই মুহূর্তে। ছেলেটা আমার খুব কাছের একজন মানুষের বাচ্চা, ছেলে মারা গেছে। আমি কালকেও গেছি, কয়েকবার গেছি, দোয়া করেছি, এছাড়া তো কিছু করার নাই। বাবাটা হরেন ফেনাশনে গেছে, এই একটা হাফেজে কোরআন মারা গেল, 13 বছর বয়স, কিছু করার আছে? নাই। নিয়ে গেছে কে? আল্লাহ তাআলা বাচ্চাদের কবুল করুন। সম্মানিত ভাই সব, আমার আপনার এই হায়াতের মালিককে আল্লাহ সৃষ্টি করেছেন। মাউতের মালিক আল্লাহ। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে যাবেন। নিয়ে যে যাব, যেখানে যাব সেখানে যাওয়ার আমার প্রিপারেশন কি? কোনো প্রিপারেশন আছে? নাই। সম্মানিত ভাই সব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে মানুষকে ইন্ডিকেট করে বলেছেন, বান্দা কিভাবে তুমি এভাবে হচ্ছ? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। কে বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে অকৃতজ্ঞ আচরণ করছো? যে আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ তোমার মাঠের ফসলগুলো উৎপাদন করছে, যে আল্লাহ তোমার জন্য বাতাসের ব্যবস্থা করছেন, যে আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করেছেন, যে আল্লাহ তোমার হায়াত দিয়েছেন, যে আল্লাহ তোমার মাউতের মালিক, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মালিক, সে মালিকের সাথে তুমি কীভাবে গাদ্দারি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, পিতার বৃষ্টি মায়ের গর্ভে, তোমার নাম নিশানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সে আল্লাহ তোমাকে পিতার বৃষ্টি মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমাকে একটা হায়াত দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, আবার একটা মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, কিয়ামতের পর আবার একটা হায়াত দিয়ে জীবিত করিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার কাছে তোমাকে যেতে হবে। যাওয়ার পরে তোমার এই ইহকালীন পুরা জিন্দেগির হিসাব নিকাশ হবে। মানুষকে একটু ভেবে দেখেছে? সময় তো পাই সব। এই জন্য আমাদের হায়াতের জন্য আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন, কীভাবে তুমি আল্লাহর সাথে এভাবে অকৃতজ্ঞ আচরণ করছো। আমাদের বাংলা একটা কথা আছে, যার নুন খায় তার গুণ গায়। কথা ঠিক না? যার নুন খায় তার গুণ গায়। আপনার দিকেও থাকতে পারে। আমরা আমাদের পুরা জিন্দেগিতে নুন খাইয়ের কার? আল্লাহ না? আল্লাহ। যে বাটটা আমি খাই, আপনি টাকা দিয়ে কিনে আনছেন, ভালো কথা, টাকাটা কে দিছে? টাকাটা ইনকাম করার আপনাকে সামর্থ্য কে দিছে? আপনার 3টা ছেলে বিদেশ, ছেলেগুলো কে দিছে?
ওর বিদেশ থাকার জন্য সামর্থ্য পেয়ে দিছে আল্লাহ যে নাই। আফারাইতুম মা তারসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। বান্দা তোমার কি মনে হয়, কি মনে হয় তোমার যে ফসলটা তুমি উৎপাদন করো এটা কি তুমি উৎপাদন করছো না আল্লাহ উৎপাদন করছে? উৎপাদন কে করছে? আল্লাহ তাআলা উৎপাদন করছে। আফারাইতুম মা তুরুন, যে আগুনটা তুমি জ্বালাও সবুজ গাছ দিয়ে, গাছটা আল্লাহ সৃষ্টি করছেন, আগুনটা আল্লাহ সৃষ্টি করছে। এলো কার অবদান? আল্লাহর অবদান। সময় তো ভাই সব এভাবে আমাদের প্রত্যেকটা মানব দেহে, মানুষের হিউম্যান বডিতে কোটি কোটি কার সম্পদ আছে না নাই? আছে না? এই সম্পদগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছে। এরকম সম্পদ আপনি একটা কিডনি লাগাইতে যান তো বুঝবেন কিডনি একটা দাম কত।